আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজ আসছি আমরা একটা অসহায় পরিবারের বাড়িতে। ওনার এই যে এটা হলো ওনার থাকার ঘর, একদম জর্জরা। একটা প্রতিবন্ধী ছেলে নিয়ে থাকে। তো আমি যতটুকু জানি ওনার হাজবেন্ড অনেক আগে মারা গেছে, তা এখন এই টুকটাক মানুষের কাজ করে। তো এই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। তো ভালো আছেন আপনি? ভালো নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবাই ভালো আছে। আচ্ছা, ইনশাল্লাহ। তো আপনি আমাকে আমার বাড়িতে কালকেও গেছিলেন। কালকে গেছনু, দিনকে আর গেছনু, আমি পাউর 2-3 দিন হলে যান। আমার সাথে একদিন দেখা হয়েছে। তো আমি বলছি যে আমরা তো আপনার মুখের কথা শুনলাম, আপনার বাড়িটা দেখবো, দেখে তারপরে কথা বলবো। আসলাম আপনার বাড়ি দেখতে। এই যে এগুলা টিনের বেড়া এরকম ভেঙে গেছে, উপরের চাল, এলে কি পানি পড়ে? পানি পড়ে ঝপ ঝপ করে, আজ আচ্ছা, দেখেন ভেঙে পড়ে যাবি কুম্ভ ভরি। আপনি কি করেন? আমি আজ মানুষের না টুকটাক না হাত লাগি। আচ্ছা, আপনার ছেলেটা কি করে? ছেলে আজ বসে আছে, ছেলের অসুখ, ফোড়া উঠছে, গোটাল গাও ঘাও। তো প্রতিবন্ধী ছেলে কোনো কাজ প্রতিবন্ধী- করতে পারে? না না, কানত পন না, কান ফসা। ও, হ্যাঁ। তো আপনার এই ঘরটা কতদিন হলো এরকম? এটা তো বহু পুরাতন ঘর। 2 বছর, 2 বছর, পুরো 2 বছর। 2 বছর হলে পানি পড়তেছে। পানি পরে একবারে ভাসে যাচ্ছে। এটা কতদিন আগে এই ঘর দিছে? মেলা দিন হচ্ছে, ঘর হয়েছিল মেলা দিন। আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? আমার স্বামী 25 বছর হচ্ছে। 25 বছর। ও, আপনার স্বামী বেঁচে থাকতে এই ঘর? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। তো দর্শক, এনাকে একটা ঘর দেওয়ার দরকার বলে আমি মনে করি। একটা দেওয়া যেতে পারে। আমি এসে দেখলাম ঘরের চতুর্মধ্যে ভাঙ্গা, ভিতরটাও দেখাবো ইনশাল্লাহ। আমরা যদি ভিতরে যাই দেখাই একদম ভাঙ্গা। দেখি একটু। এই যে এগুলা হলো চালের অবস্থা। এই যে এগুলা ভাঙ্গা, বাঁশ কাঠ এগুলো সব ভাঙ্গা। দর্শক, এই অবস্থা। টিনের বেড়াগুলা এগুলা এই যে ভেঙে খেয়ে গেছে জর্জরা। তো এনাকে যদি একটা ঘর দেওয়া যায়, তো তাহলে একজন বিধবা মানুষ, তার একটা ছেলে আছে প্রতিবন্ধী। তো সার্বিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে এগুলা কি টিনের ইয়া দিয়েছেন? এই যে দর্শক, এই যে, হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, ঠিক আছে। আপনার ব্যাপারে আমি দর্শকদের যতটুকু পারি দেখালাম, তুলে ধরলাম। ভিতরে যায় কি করবো, অমরে তো আরো ভাঙ্গা, ওই যে পলিথিন দিয়ে থুইছে। আর হলো ঘরের ভিতরকার ছবি। এই যে ঘরের ভিতরকার ছবি, ভাঙ্গা, ভিতরে লাইট আসে। তো ঠিক আছে ইনশাল্লাহ। এই যে দেখেন, এগুলো দিয়ে পানি পড়ে, এগুলো দিয়ে পানি পড়ে। রান্নার জায়গা ফাঁকা। তো এটা ওই পাশে একটা মাদ্রাসা, এটা মাদ্রাসা না, বেড়া ভাঙ্গা, এই অবস্থা। হ্যাঁ। তো আপনার নামাজ পড়েন তো 5 ওয়াক্ত? তা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। যারা এই যে রমজান মাস দান সদকার মাস, তো যদি কেউ এই ভিডিওটা দেখে কেউ যদি হাত বাড়ায়, তো তাহলে আমরা ইনশাল্লাহ আপনাকে ঘরটা করে দিব। তো দর্শক, আপনারা যারা আছেন, এই মহিলা, ইনার বাড়িটা হলো এটা নিশ্চিন্তপুর বলে, নিশ্চিন্তপুর মধ্যপাড়া। আচ্ছা, তো আপনারা যদি
এনার সহযোগিতার হাত বাড়ান, আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, করে এরকম একটা ঘর আমরা কিছুদিন আগে করে দিয়ে আসলাম। টিউবওয়েল বা ইয়াতে সমস্ত কিছু বাথরুম টাথরুম সহ করে দিয়ে আসলাম। 1,25,000 20,000 টাকার মতো লাগছে। তো এনার আমি একটা জিনিস দেখলাম, এনার টিউবওয়েল আছে, তো যদি হয়তো বাথরুমের দরকার আর ইয়াটা ভাঙ্গা আছে আর ঘরটা দুটো মিলে, তো আমি ধরে রাখলাম যে 1 লাখ টাকা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে দর্শক, ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যারা দান করবেন তারাও শেয়ার করবেন, যারা দান না করবেন তারা দোয়া করবেন, শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে অবশ্যই একটা ভালো মানুষের পাশে এই ভিডিওটা যায় পৌঁছিলে তারা হয়তো হাত বাড়ায় দিবে ইনশাল্লাহ। ভিডিও আজ এ পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।